গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে 5 তারিখ, শুক্রবার। তো আজকে অনেকটা দেরিতেই আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি পুরো রেডি, সমস্ত কিছু এই যে দেখতে পারবে, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, লাগেজ গোছানো হয়ে গেছে। ওখানে আমার ব্যাগ, মানে হ্যান্ড ব্যাগ। একটু মনটা খারাপই ছিল, তার কারণ হচ্ছে যে এই কয়েকদিন প্রচণ্ড আনন্দ করেছি। আজকে চলে যাব, স্পেশালি কালকে রাত্রে প্রচণ্ড মজা করেছি আমরা। আজকে চলে যেতে হবে, তো সেটা আমি বহু বছর পরে ঘুরতে এলাম। বহু বছর, মানে প্রায় 10 বছর, মানে এরকম লং ট্রিপে 10 বছর পরে। তো সেই হিসেবে মজা, ভীষণ আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। কালকেও মানে 2 দিন ধরে খুব জার্নি গেছে। কালকে একটু দেরি দেরি করে ঘুমাইনি, বরং কালকে তাড়াতাড়ি শুয়েছি, কিন্তু একটু দেরি করে উঠলাম। আজকে যেহেতু কোনো সাইট সিন নেই, তো সেই জন্য। তো চলো আর বক বক করবো না, দিনটাকে শুরু করি। এবার ব্রেকফাস্ট করতে যাব। এখনও মায়ের সাথেও কথা হয়নি, সকালবেলা জাস্ট উঠে গুড মর্নিংটা জানিয়েছি। তো চলো আর বেশি বক বক না করে দিনটাকে শুরু করে। আশা করছি সবার ব্লগ ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আচ্ছা, আমরা এখন বেরোচ্ছি একটু শপিং করতে। আমি আর গোড়াদা তো আছি, আমাদের বন্ধুরাও চলে এসছে। মানে আমরা যেখানে ঘুরতে এসেছি সবাই মিলে কোনো একটা জায়গায় যাচ্ছি যেখানে একটু অথেন্টিক ভাইজাকের জিনিস কিছু পাওয়া যাবে, কারণ অত সবই কলকাতায় পাওয়া যায়। চলো দেখা যাক। এই রোদ্দুর আজকে হঠাৎ করে বেরিয়ে গেছে। রোদ্দুরের মধ্যে আর আমি পাগলের মতো সেজে গুজে বসে আছি। সবার আগে কেউ কিছু রেডি হয়নি। তো চলো বেরোই। এই দেখো, আমি আর গোড়াদা এখন হাঁটছি একটু শপিংয়ের জন্য। দুঃখের বিষয়, এতটাই হেঁটেছি কিন্তু আলটিমেটলি কিছুই শপিং করতে পারিনি। গোড়াদা আমাকে নিয়ে তো গেছিলো মেন বাজারে, কিন্তু সেখানে বাজার মানে জিনিসপত্র থেকেও বেশি কাপড়, মানে কাপড় জামাও নয়, ওই যে সবজি টবজি, তারপর হচ্ছে টিফিন বক্স, এই সমস্ত কিছু জিনিস। তারপরে যখন আমরা মেন যেখানে আসল কাপড় টাপড় পাওয়া যায়, যে সেই জায়গায় যখন গেলাম, সেখানে মানে আমাদের আর টাইম ছিল না, কারণ হোটেলে ফিরতে হতো, টাইমিং হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি। তাও এইটা হচ্ছে একটা অথেন্টিক স্টিলের জায়গা, আর এমনিতে ভাইজ্যাকের স্টিলের জিনিস ভীষণ ভালো। দেখতেই পাচ্ছ গোড়াদার সব জিনিস কিনছে, গোড়াদার জন্য, বাড়ির জন্য, বৌদির জন্য। যাই হোক, কিছু একটুখানি কিনে টিনে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে তো আমরা মানে হেঁটে যাইনি, আমরা হোটেলে গাড়ি করেই গেছিলাম, কিন্তু ওই সামনে আমরা একটা দোকানে যাওয়ার জন্য হাঁটছিলাম। যাই হোক, এবার আসি কাট টু হোটেলে এসে জানতে পারলাম যে আমাদের মানে ট্রেনটা লেট, এবং অনেকটাই লেট। তো সেই জন্য, যেহেতু আমাদের ট্রেন আগে ছিল 3টেতে, এবং সেই হিসেবে বেরোনোর কথা ছিল যে 2টোর মধ্যে আমরা বেরিয়ে যাব, কারণ হোটেল থেকে স্টেশন খুব একটা বেশি দূরে নয়। কিন্তু যেহেতু সেটা লেট হয়ে গেল, সেই জন্য এবার হোটেল থেকে বেরোনোর টাইমও ধীরে ধীরে বাড়তে থাকে। যাই হোক, তারপরে বেরিয়ে টেরিয়ে একটা সময় ভাবা যে না, স্টেশনে চলে যাই আমরা, কখন হুট করে ট্রেন দিয়ে দেবে। আমরা সবাই স্টেশনে চলে আসি। আর এটা দেখো, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম ছিল। আরও একটা ছিল যেটা হচ্ছে যেটাকে বল লাউঞ্জ, কিন্তু লাউঞ্জে এতজনের টিকিট কেটে ওটা ছিল। তো আমরা তাও ভেবেছিলাম যে টিকিট কেটে ওটাতে ঢুকবো, তাহলে ওটাতে একটু এন্টারটেন হবে, সিনেমা টেনেমা দেখা যাবে, ওখানে আছে সব থিয়েটার মতো। কিন্তু ওখানে 102 জনকে অকুপাইড করার মতো জায়গা ওখানে ছিল না, খুবই ছোটো লাউঞ্জটা, খুব জোরে 30 জন কি 40 জন বসার জন্য, এবং যেখানে অলরেডি অনেক মানুষ ঢুকেছিল। তো সেই জন্য ওখানে আমরা বেকার গিয়ে লাভ নেই। এখানেও আমাদের এতজন হয়নি, কারণ অন্যরাও ছিলেন, তাও তার মধ্যেই আর কি যেটুখানি করা। তো এখানে দেখো, সুরজ ভাইয়া বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য বিভিন্ন খেলায় মত্ত করে রেখেছে। তার কারণ হচ্ছে যে কি, একটাই কারণ হচ্ছে বাচ্চাদেরই সবচেয়ে বেশি কষ্ট হয়, তাই না? মানে আমরা তো তাও ফোন টোন দেখে নেবো, ওরা কি করবে বেচারা এতক্ষণ সময়। তো সেই হিসেবে বাচ্চাদের এন্টারটেন করার জন্য বিভিন্ন খেলা, কালার ম্যান, তারপরে ওই যে হাত মানে লাফিয়ে কে কতটা উঠতে পারে, তারপরে স্ট্যাচু, ঘোড়ো ঘোড়ো স্ট্যাচু, এই সমস্ত কিছু খেলে এন্টারটেন করা হয়েছিল। তারপরে যাই হোক, দীর্ঘ অপেক্ষার পরে 8টার সময় 8টার একটু আগে ডিক্লেয়ার করা হলো যে ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসে, আর আমরা ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। সবাই দৌড়ে দৌড়ে 4 নম্বর প্ল্যাটফর্মে গেল। ট্রেন এলো, এবং ট্রেন দাঁড়ানোর কথা মোটামুটি 1 ঘন্টা। সেইখানে ট্রেন দেখলাম ওঠার পরে আধ ঘন্টার মধ্যে ট্রেন ছেড়ে দিল।
কিন্তু তারপরেও ট্রেন লেট। আমরা পৌঁছে যেতে প্রথমে আমাদের সময় ছিল যে 6টার সময় আমাদের শালিমারে ট্রেন ঢুকবে, সেটা হয়ে গেল 11টা। তারপরে যখন শালিমারে ট্রেন ঢুকলো তখন বাজে 1:20। তো নেবে আমার মাকে দেখে আনন্দ যতটা হয়েছিল তার থেকেও বেশি দুঃখ হয়েছিল যে আর এই সমস্ত মানুষের সাথে দেখা হবে না। স্যারের সাথে দেখা হবে, গোড়াদের সাথে তো রোজই দেখা হবে, কিন্তু বাকি ভাইয়া ভাবি বাকি পুরো প্রত্যেকে যে এতজন গেস্ট আমাদের সাথে গেছিলেন এবং প্রত্যেকটা পুচকে পুচকে বাচ্চা, কারোর সাথে আর দেখা হবে না। সেজন্য আমি প্রচণ্ড কেঁদেছি, ট্রেনের মধ্যেও কেঁদেছি, এমনিও কেঁদেছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভীষণ ভালো আনন্দ করেছি, ভীষণ খুশি হয়েছি। আর চলো আবার দেখা হবে নতুন আবার ট্রিপে পরবর্তী বছরে। সবাই সেই আশাতেই আছে। আর এসে আমি একটু ব্লগ বানানোর মতো আমার মনের অবস্থা ছিল, আমি প্রচণ্ড দুঃখ পেয়েছিলাম, প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। তো সেদিনকে আমি কিছু ব্লগ বানাইনি। পরবর্তী দিন ছিল সোজা রথের দিন আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা আমি খুব টায়ার্ড ছিলাম, সারাদিন খুব ঘুমিয়েছি, তো সেদিনকেও আমরা বেরোইনি। তোমরা জানো যে প্রত্যেক বছর সোজা রথের দিন আমাদের এখানে র্যালি বেরোয় আমাদের মা তারাকে, যেহেতু সেদিনকে ওখানে প্রতিষ্ঠা দিবস, সেজন্য মা তারাকে পুরো পাড়া ঘোরানো হয়। তো সেই আমরা সন্ধেবেলা হঠাৎই দেখি, এবারে খুব তাড়াতাড়ি র্যালি বেরিয়ে গেছিলো, হঠাৎই দেখি আওয়াজ হচ্ছে, আমি দৌড়েছি যে মা র্যালি বেরিয়ে গেছে। তারপরে গিয়ে দেখলাম র্যালি বেরিয়ে গেছে, মাকে খুব সুন্দর করে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং আনা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো বাকিটা, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন আবার নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা। Thank you.